হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আজকে বানাচ্ছি চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো একেবারে ভিন্ন পদ্ধতিতে এটা বানানো হচ্ছে। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। তো এখানে আমি এই রান্নাটা করার জন্য চিকেন নিয়েছি 600 গ্রাম। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও হাফ টিস্পুন, আর দিয়ে দিচ্ছি আমি নুন পরিমাণ মতো। সর্ষের তেল 3 চামচ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চিকেনটাকে একটু হাতে করে মাখিয়ে নেব। যেহেতু একটা ভিন্ন প্রসেসে এটা বানানো হয়, তার জন্য চিকেনের স্বাদ কিন্তু একেবারে রেগুলার যে চিকেন আমরা খেয়ে থাকি তার থেকে একেবারে অন্যরকম হয়। আর সামনেই যেহেতু দুর্গাপুজো আসছে, তাই বাড়িতে এই রকমের একটা রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নিতেই পারেন। এবার যে রুটি সেঁকাগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সেটাকে দিয়ে প্রথমে আমি একটু অয়েল গ্রিজ করে নিচ্ছি। এই অয়েলটা গ্রিজ করে নিলে চিকেনটা আমি এর মধ্যে রেখেই পোড়াবো, তো চিকেনটা এতে আটকে যাবে না। তো খুব ভালো করে এই অয়েলটা এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। সর্ষের তেল নিয়েছিলাম এখানে। এবার আমি চিকেনটাকে পুড়িয়ে নেব। সব চিকেনগুলোই দিয়ে দিলাম। এবার একটু হাতে সময় নিয়ে চিকেনটাকে পুড়িয়ে নিতে হবে। চিকেনের মধ্যে এই পোড়া পোড়া ভাবটা যখন একটু কালো কালো হয়ে আসবে, তখন জানবেন চিকেনটা অনেকটাই পোড়ানো হয়ে গেছে। এই পোড়ানো হলে চিকেনটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যায় আর ভেতর থেকে ভীষণ জুসি হয়। দেখুন খুব ভালো করে আমি এটাকে পুড়িয়ে নিয়েছি। উপরটা কালো 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 হয়ে আসবে, একটা স্মোকি ফ্লেভার আসবে এই রান্নাটার মধ্যে। মিডিয়াম টু হাই হিটে এটা করতে হবে। তো আমার এগুলো পোড়ানো হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে এটা সরিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। তো এইভাবে এটাকে একটু সাইড করে রেখে দিলাম। এবার আমি এখানে পুড়িয়ে নিচ্ছি 2টো টমেটো, 2টো রসুন আর 2টো পেঁয়াজ আর 4টে শুকনো লঙ্কা। এগুলোকেও খুব ভালো করে এপিট ওপিট একটু হাতে সময় নিয়ে পুড়িয়ে ফেলতে হবে। তাতে এটা খুব ভালোভাবে নরমও হয়ে যাবে আর সুন্দর একটা স্মোকি ফ্লেভারটা আসবে। দেখুন কি সুন্দর একটা রং চলে এসছে। এটা একটু হাই হিটে এই সময় পুড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে এগুলোকে সরিয়ে নিচ্ছি। দিয়ে যেহেতু এগুলো গরম আছে, তার জন্য একটু কাঁটা চামচে বা ছুরি দিয়ে এটাকে একটু কেটে নিতে হবে। এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। যেহেতু ছিলকাটা পোড়ানো হয়ে গেছে, তার জন্য উঠে যাচ্ছে টমেটো থেকে স্কিনটা। তো এইভাবে এটার একটা ব্লেন্ড করে নিচ্ছি। সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। এটাই আমার রান্নাতে পরবর্তী সময়ে লাগবে। এবার নিয়ে নিচ্ছি গ্রেভিটার জন্য সর্ষের তেল কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এরপরে দিয়ে নিচ্ছি 1 মুঠো পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে আমি এখানে আলুটা দিয়েছি, এতে খেতে ভীষণ ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, লঙ্কার গুঁড়ো এটাও হাফ টিস্পুন, নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। খুব ভালো করে এবার একটু সব কিছু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি যে পেস্ট বানিয়ে রাখলাম সেটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আলাদা করে কিন্তু পেঁয়াজ রসুন বাটা বা অন্য কিছু দেবার দরকার নেই। এই পেস্টটাই এর মধ্যে দুর্দান্ত লাগবে খেতে। এটা একটু হাতে সময় নিয়ে খুব ভালো করেই কষাতে হবে। কষাতে কষাতে যখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটা বোঝা যাবে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুড়িয়ে রাখা চিকেনটা। ভালো করে কষানোর পরে যখন তেল ছেড়ে আসবে, তখন কিন্তু চিকেনটাকে অ্যাড করবেন।
এবার খুব ভালো করে কষাতে হবে চিকেন আর মশলা। এই সময় দিয়ে দিয়েছি একটা ভাজা মশলা, এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা একটু রোস্ট করে গুঁড়ো করা আছে, আর দিয়ে দিলাম একটু গরম মশলা। এবার ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল ঢেলে দিয়েছি আমি। তারপর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম, তাহলে রান্নার ব্যালেন্সটা একেবারে ঠিকঠাক হবে। তো আমার রান্নাটা কিন্তু একেবারে শেষের পথে। গরম ভাতের সঙ্গে বলুন, রুটি, পরাঠা, নান সব কিছু দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। তো আমার রেসিপিটাকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।